ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে আবার একটা ঘর বানাইয়া দিও। ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়ে দিও। আসিয়া কান্না করে। হঠাৎ আল্লাহ তাআলা আসিয়ার কলবের পর্দা খুলে দিছেন। আসিয়া আসমানের দিকে তাকাইয়া হঠাৎ কান্না বন্ধ, আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, এখন তোমার শলিবিদ্ধ হবে, তোমার মরণ ফাঁদ সামনে, এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুমি দেখো না। আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছেন, তুমি আমারে থাকার জায়গা দাও নাই। আমি তাকায় দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, স্বাগতম জানাইয়া নিবে। আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে। আমার আল্লাহ যেই জান্নাতে আমার জন্য ঘর বানাইছে, আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি। আমি জান্নাতের ঘর তাকাইয়া তাকাইয়া দেখতেছি। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না, পর্দায় বাধা দেয় না। আপনি কেন নামাজ পড়বেন না? কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না? কেন কোরআন পড়বেন না? রে আম্মা জান, ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ। রহমতের নবী বলেন, ও দুনিয়ার নারী শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে জান্নাতে আমার বিয়ে হয়ে যাবে। আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবক, কয়দিন আর বাঁচবা? মনে করছো সুস্থ আর মরবা না? বাসায় যাইয়া লোকটা সুস্থ বইছে, হঠাৎ বুকে ব্যথা। ৩-৪ জনের ধরতে না ধরতে দেখে নাই। যেই পানি কাটা মনে আটকায় না, ওই পানি গলায় যাই আটকায় মানুষ মরে। কি বাহাদুরি করো রে বাবা! এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। যত লাশ দেখি অধিকাংশ যুবক আর যুবক আর যুবক। গাড়ির নিচে যুবকের লাশ, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে যুবক, ঘুমের বিছনায় মরে যুবক, পানির নিচে লাশ যুবক। কয়দিন আর বাহাদুরি করবা? ডেঙ্গুতে কত যুবক চলে গেল, করোনায় কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দা, যেখানেই থাকো যা করো আমার মাওলাকে ভুলিও না। নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিও, বেয়াদবি করবা না। জীবনে তোমাকে যে একটা অক্ষর শিখাইছে তার সাথে বেয়াদবি মূলক আচরণ করবা না। বেয়াদবি করলে জমিনে মরার আগে বিচার হবে। এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে একা একা বলো, কারো শোনানোর দরকার নাই। মনে মনে বলো, আল্লাহ, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মুনাফিকি যদি না থাকে বাবা, তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মরণ দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবা, আর গুনার কাছে যাবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়া হাফসা রাদিয়াল্লাহু আনহা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 23 ডিসেম্বর 2023। রিভাবটা একটু কমায়া মনিটরের সাউন্ড বাড়ান তো হালকা। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব ফখরুল ইমাম এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের এক ক্লান্তি লগ্নে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, এক জান্নাতি মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌথর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন।
উলামায়ে হযরতদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা আলেমদের সম্মানকে ছোট করার ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ এদেরকে এতটা পবিত্র করে দেন মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে খুব দামি এবং মুহাব্বতের প্রিয় বস্তু, তবে এই আয়াতটা আমার কাছে আরো বেশি প্রিয়। কেন? আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহ তা এই আয়াতের মাধ্যমে ব্যক্ত করেছেন। কিভাবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিবেন বলে এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। একজন মানুষকেও আল্লাহ জাহান্নামে দিবেন না, দিতে চান না, তার প্রমাণ এই আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডেকেছেন তওবার পথে। শব্দটা ব্যবহার করেছেন বান্দা, আরবিতে আব্দ, বাংলায় বলি আমরা বান্দা, উর্দুতেও বান্দা বলি। বান্দা বলতে পৃথিবীর সব মানুষই আল্লাহর বান্দা। ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, সবই আল্লাহর বান্দা, ভিন্ন কারো বান্দা না। কিন্তু আল্লাহ আরো মজা লাগাইয়া বলেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা। বান্দা বললেই তো হয়ে যায়, বান্দা বললে সবই আল্লাহর বান্দা, আমার বান্দা বলার প্রয়োজন কি? আমার বান্দা বলার কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে, পৃথিবীতে অনেক মানুষ টাকা পয়সার দুনিয়া পাইয়া এরা মনে করে না এরা আল্লাহর বান্দা। আল্লাহ এদেরকে সতর্ক করলেন, এই তোমরা যারা আমার রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাও আর মনে করো তুমিই সব, তোমার রব যে একজন আছে এটা ভুলে গেছো, তোমরা সাবধান। ইহুদিরা ওজায়ের নবীকে মনে করে সব গুরু, খ্রিস্টানেরা মনে করে যিশু খ্রিস্ট ঈসা নবী সবার গুরু। কেউ বলে আল্লাহর সন্তান মা মারিয়াম ঈসা নবী আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন, ঈসাকেও আমি বানাইলাম, মারিয়ামকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমরা আমারই বান্দা, আমিই তোমাদের মাবুদ। বৌদ্ধরা মনে করে গৌতম বুদ্ধ তাদের ধর্মগুরু, তিনি তাদের সব। আল্লাহ বলেন, ওই গৌতমকেও আমি সৃষ্টি করেছি।
অতএব তোমরা তার বান্দা না, আমারই বান্দা। যদি দূরে যেয়ে থাকো, আসো, ফিরে আসো। গুনাহ করতে, অপরাধ করতে তোমার সময় লেগেছে বছর, যুগ, আমি তোমাকে পবিত্র করতে 1 সেকেন্ড লাগবে না, আসো। ভাই রিভাবটা একটু কমান। এই জন্য আল্লাহ আমার বান্দা বলেছেন। আর এক কারণ হলো, বান্দার সাথে আল্লাহর একটা কঠিন ও গভীর সম্পর্ক আছে। এখানে আপনারা পড়ছেন, আপনার আমার সাথেও কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক আছে। সন্তান পিতা মাতার মধ্যে একটা সম্পর্ক আছে, শিক্ষক ছাত্রের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে এক সম্পর্ক, এই সম্পর্কের একটা পরিচয় আছে, কয়েকটা লাইন আছে, এর মধ্যে একটা আসল আছে। যেমন আমার ছাত্রর ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন, এই ছাত্রটা কে, তা আমি যদি বলি ছেলেটার নাম এই, বাবার নাম, মায়ের নাম, অমুক মাদ্রাসায় পড়ে, এটা একটা পরিচয়। আর একটা পরিচয় হলো আসল এবং ডাইরেক্ট, নাম টাম কিচ্ছু নাই, বলবো এটা আমার ছাত্র। এই আসল পরিচয়ের দ্বারা মোহব্বত কমলো না বাড়লো? ছাত্রকে জিজ্ঞাসা করেন না আমার ব্যাপারে, সে বলবে মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, বাবার নাম, বংশ এই, মা এই। আর যদি ডাইরেক্ট বলে আমার উস্তাদ, মোহব্বত বেড়ে গেল। আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক। বান্দাকে, এই মানুষকে কয় আদমের সন্তান, নূহের সন্তান, এর বংশ এই, বাবা এই। সব বাদ। আমরা যদি বলি আমার আল্লাহ, আল্লাহ বলবেন আমার বান্দা। আর কোনো পরিচয়ের দরকার নাই, বিনা হিসাবে জান্নাত। এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতেছেন, সাথে একজন অপরিচিত মানুষ। যারা চেক করে চেকপোস্টে বলল ভাই আপনি দাঁড়ান, এমপি কে সালাম দিয়ে স্যার চলে যান, তার কার্ড আছে। অপরিচিত ব্যক্তিকে যখন বললেন, এমপি বলেন এই আমার বন্ধু। আর কোনো পরিচয়ের দরকার নাই, এমপি বলছে আমার বন্ধু, গেট খুলে দাও। কবরে যাবেন, আল্লাহ বলবেন এই ফেরেশতারা খবরদার, এটা আমার গোলাম, আমার বান্দা। আমার বান্দা বলছেন বড় মোহাব্বত করে। গোটা পৃথিবীটাই মনে হচ্ছে মোহাব্বত আর ভালোবাসার চাদরে আটকানো। এখানে আপনারা আসছেন, টাকা দিয়ে আনা হয়েছে। এতগুলো মানুষ এখানে যদি কোনো কোটিপতি এমপি সাহেব কথার কথা জমা করতে চাইতেন, তাহলে তাকে আগে এই মানুষগুলোর জন্য ফ্রি গাড়ি দিতে হতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। এরপর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব। এতেও যদি ভয় পাইতেন তো সর্বশেষ নিরাপত্তা বাহিনী কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে গুলি মারে। কিন্তু কুত্তা কোনোদিন মালিকের সাথে বেঈমানি করবে না, করে নাই। আজকে এই মাহফিলের মধ্যে আপনারা আসছেন, কাউকে টাকা দেওয়া হয়েছে? আপনারা গাড়ি ভাড়া দিয়ে আসছেন, কেউ হেঁটে আসছেন। বসার বিছানাটাও কোয়ালিটি পূর্ণ না। এই বিছানা বিয়ে দিলে কি পরিমাণ জুতা খাবে। কোন বিয়ার মজলিসে বিছনা দিলে ফিলান ছাড়া উপায় আছে না। কিন্তু এখানে কারো কোনো কষ্ট আছে? নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, সব একাকার। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, কোনো র্যাব, কিচ্ছু নাই, বরং সব চুপচাপ। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও তার খবর আছে। একজনে টেলিফোন করছে, কেটে দিছে, আবার দিয়েছে, আবার কাটলো, আবার দিল, আবার কাটলো। 3 বার কাটার পরেও যখন দিছে, মিটার ঠান্ডা না গরম, এবার রিসিভ করে মাথাটা নত করে, এই মিয়া 3 বার কাটলাম, আবার ফোন দিলা কেন? যদি বউ দেয় তাই তো আজকে রাত্রে উপায় নেই।
চিন্তা করলে অনেক কিছু। এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা আনতে চাইলে কতটা পেরেশানি, কতটা বাহিনী নিয়ন্ত্রণের জন্য, এরপরও কিলাকিলি ছাড়া মোনাজাত হয় না। দুনিয়ার লাইনে যত অনুষ্ঠান কিলাকিলি লাগবেই, চেয়ারের বাইরে বাইরে লাগবেই, নিজেদের মধ্যে ভাগাভাগি খাওন লইয়া। কিন্তু এই মজলিসটা এটা কেমন মজলিস? নিয়ন্ত্রণের জন্য একজন বাহিনী নেই। শুধু তাই, দেখেন তো আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএমপি যাইব? বিএমপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ যাইবে? তাবলিগ ওয়ালারা যদি বলে আসেন এখানে তালিম হবে, সেখানে ভিন্ন লাইনের কেউ যাবে না। সহজ কথা বুঝেন। কিন্তু এটা কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ আসছে, আছে না নেই? যারা আমগো বিসমিল্লাহ ছাড়া গালি দেয়, এরাও সিফায় গল্লিতে খাড়ায় খাড়ায় শুনে কি কয়, আছে না নাই? বড় কঠিন জিনিস তো। এটা কেমনে সম্ভব? এর এক কথায় জবাব হলো ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার, উম্মতের রুহানি পিতা রহমাতুল্লিল আলামিনের আদর্শের কারণেই এটা সম্ভব। আল্লাহ তো আল্লাহ যে ভালোবাসার মধ্যে, এই বুঝাইতে চাইছিলাম, আপনারা আসছেন মাঝখানে কাজ করে কিন্তু ভালোবাসা কি? ভালোবাসা। ভালোবাসাটা হয় কোথায় জানেন না? ভালোবাসার স্থানটা কোথায়? মাথা না অন্তর? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করেন বলেন? আল্লাহ করেন। তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনার ভালোবাসা, এই অন্তরেই ভালোবাসাটা তৈরি করে দেন কে? তা আল্লাহ যদি এতগুলো মানুষের অন্তরে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়, আপনার জলে কেন? আপনি আল্লাহরে কইবেন আল্লাহ এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত ঢুকাই দিলে কেন? কমাও, পার্সেন্ট কমায় দাও। আর আপনি কেন পৃথিবীর সব কাবা শরীফের ইমাম সহ যদি দোয়া করে বিরুদ্ধে, আর আমি যদি আল্লাহরে নিয়ে চলতে পারি, সব ভিনিশ হয়ে যাবে। আল্লাহ সত্যের বিজয় দান করবেন। তুফান তো আর এই ছোট বয়সে কম গেল না। আল্লাহর এখনো শুকর আদায় করি যে শুধু টিকে নাই, সর্বোচ্চ সম্মানের সাথে আল্লাহ টিকায় রাখছেন। আলহামদুলিল্লাহ। অসম্মানে না, সম্মানের সাথে। আল্লাহ পাক ইখলাসের সাথে, রিয়া মুক্ত ভাবে, শহীদ নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা দ্বীনের নিসবতে বলার, আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ আমার বান্দা বলেছেন কেন? কারণ আল্লাহ আমাদেরকে বেশি মায়া করেন, মোহব্বত করেন। দুনিয়ার মোহব্বত থেকে কিন্তু আসল মোহব্বতের পরিচয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। ভালোবাসা দুনিয়ার থেকে তৈরি করে আল্লাহকে দাও। আসমান কে বানাইছেন? জমিন, চাঁদ, সূর্য। কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য। ফেরেশতাও আল্লাহ বানাইছেন, বলেন এটা আমার ফেরেশতা। আল্লাহ মানুষকে বলেন এটা আমার। বুঝেন কিছু? আল্লাহ আসমান জমিন বানাইলে সব তিনিই বানাইলেন, কিন্তু বলে না আমার ফেরেশতা, আমার জমিন, আমার আসমান। আমাদের আমার বললেন কেন? আমার ছেলের গায়ে জামা, টুপি, পায়ে জুতা, মাথায় পাগড়ি। একজনে জিগায় হাফিজ ভাই, ছেলেটার জামা ধইরা বলে জামাটা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। মজুরি আমি। আমি টাকা দিলাম, আমি মজুরি দিলাম, বানাইয়া দিলাম আমি। এরপরও জামা জিগাইলে কই না এটা আমার না। তো ছেলে কার? ছেলে আমার। কথা জামা আপনি বানাইলেন, টাকা দিলেন, মজুরি দিলেন,
আপনার এটা দাবি করেন না কেন? এটা আমার জন্য বানাই নেই, এটা আমার ছেলের জন্য বানাইছি। আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইছি, পাহাড় আমি বানাইলাম, চন্দ্র সূর্য সব, কিন্তু আমি বলি না আমার আসমান, আমার জমিন, আমার ফেরেশতা, আমার জিন, আমার চাঁদ, আমার সূর্য। কেন বলি নাই? কারণ হলো আসমান বানাইছি আমি, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব আমি বানাইছি আমার বান্দার জন্য, আর আমার বান্দা বানাইছি আমার গোলামির জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন দুনিয়া নামক গ্রহ সব আল্লাহ আমাদের গোলাম বানাইছেন, আর দয়াময় আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার গোলাম বানায় দিয়েছেন। অতএব দুনিয়া তোমারে খুঁজবে, তুমি আমি আমার মাওলারে খুঁজবো। এখন এটা উল্টো হয়ে গেছে, মাওলায় আমরা খুঁজি, আমরা দুনিয়া খুঁজি, ঠিক না? আমরা দুনিয়া খুঁজি, একদল দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ঘুমের ভিতরেও টাকা টাকা টাকা। যারা ক্ষমতার গোলাম, এরা ক্ষমতা ক্ষমতার জিকির করে। আমি বলি আল্লাহর কসম, যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া জিকির করে, এরা দুনিয়াও পায় নাই, আখিরাতও পাবে না। একটু দেখেন তো, যারা দুনিয়া দুনিয়া করে আসলেই এরা দুনিয়া পায়নি। দুনিয়া দুনিয়া করে কেন? আরামে থাকবে, সম্মান পাবে, আরামে খাবে, ঘুমাবে। এই যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতের জবাই দিছে, এগো পৃথিবীতে জমিনে এদের মতো অশান্তিতে অসম্মানে কেউ নেই। পাঁচতলা বিল্ডিং করছে, কিন্তু ওখানে আরামে ঘুমায় না। ডাক্তার কয় শক্ত বিছানায় ঘুমা, নাইলে তাড়াতাড়ি মরবি, ঠিক নেই? ডাইনিং টেবিলে খানা, কত রকমের ভর্তা, কত রকম গোশত, কত রকম মাছ। ডাক্তার বলে তাড়াতাড়ি মরবা না, কিছুদিন বাঁচবা। কয় কিছুদিন বাঁচবো। কথা হলে জিব্বা দেখে দেখে জিব্বায় বাড়ি মারবা। এই সব খানা ভিতরে ঢুকাইলে আজরাইল এসে হাজির হয়ে যাবে। তা কি খামু? সকালবেলা একটা রংসা খাবা, একটা টোস্টের বাড়ি মারবা। দুবার বেলা হালকা কিছু ভাত, 1 কাপ পরিমাণ, একটু সামান্য তেল ঝাল মুক্ত, একটু হালকা সবজি। ইলিশ মাছ, সর্বনাশ। ওদিকে যদি তাকাও তো দোয়া ইউজ করবা। গোশত, কেনা গোশত খাওয়া যাবে। এই হলো শান্তি। আরামে ঘুম নাই, খানা নাই। অন্যদিকে মাইয়া পোলা নিয়েও শান্তিতে নাই, বউ নিয়েও শান্তিতে নাই, মামলার হামলার ভয়। এজন্যই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের জামাতা, পয়গম্বরের ভাই, যিনি 7 বছর থেকে 12, এর মাঝামাঝি কেউ বলেন 7, কেউ বলেন 11, কেউ বলেন 8, কেউ বলেন 10, এর মধ্যেই নবীর হাতে হাত লাগাইছেন হযরতে আলী। নবী এমন একটা দোয়া দিয়া দিছেন আলীরে, যে আলীর মেধার সামনে ওমর পর্যন্ত চুপচাপ হয়ে বসে গেছেন। নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর
আর ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীকে আল্লাহ এত মেধা দান করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথার আগে তরবারি চলে, খেলাফতের মসনদে বসে আছেন পার্শ্বে হযরত আলী। একজন আম্মা জান খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে দাঁড়ায় বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবৈধ অপরাধ করেছি, জিনা করেছি। আমি জিনাকারিনী এক নারী, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, বিচার করে দেন। দুনিয়ায় মরার পরে আমি বিচার নিতে পারবো না, জাহান্নামের আযাব। ওমর কয়, জল্লাদ কইরে তরবারিটা রেডি করে নাও, এই নারীর বিচার করে দাও। হযরত আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু ভাববেন, বিচার করবেন মহিলার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওই বাচ্চাটার উপরে না জানি আবার বেইনসাফি হয়ে যায়। ওমর থমকে গেলেন, আলী কি করা যায়, আপনি ফয়সালা দেন। হযরত আলী কয়, আম্মা জান, নির্বিঘ্নে নির্দ্বিধায় বাড়ি যায় খাবেন আর ঘুমাবেন, কোনো টেনশন করবেন না। সন্তান দুনিয়াতে যেদিন আসবে, সন্তানটাকে লালন পালন করে উপযুক্ত বানাবেন, সন্তানের নিজের পায়ে দাঁড় করায় দিবেন, নিশ্চিন্তায় সন্তান চলবে। এরপরে আপনি সময় করে আসবেন, আপনার এককভাবে বিচার করা হবে, বাচ্চার উপরে বেইনসাফি হবে না। ওমর চিৎকার দিয়া বলে, লাওলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে, দুই পুঁজির এক পুঁজি, হয়তো টাকা, না হয় শিক্ষাগত যোগ্যতা। দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ার দেয় দুই গুণের কারণে, হয়তো লোকটা শিক্ষিত না কিন্তু টাকাওয়ালা, এই জন্য চেয়ার আগায় দেয়, না হয় লোকটার টাকা পয়সা নাই, এরপরও চেয়ার আগায় দেয় কেন, বলে বড় স্কুলের হেডমাস্টার, শিক্ষিত। হযরত আলী কয়, ও দয়ার মালিক, দুই জিনিসের একটা অঙ্গ দিছো, ইলম দিয়েছো, টাকা দাও নাই, শুকর আদায় করি। টাকা দাও নাই, দুঃখ নাই, ইলম দিয়েছো, এই জন্য তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, ইলম পেয়েছি, টাকা পাই না, ধন্য, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকলে আর বিদায় হবে না। এই যুবকেরা ভালো করে বোঝ, হযরত আলী ইলম পাইয়া খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকে জ্ঞান আর বিদায় হয়। তবে যুবকদের জন্য একটু এখানে একটা পয়েন্ট বলে রাখি, মাদ্রাসার ছাত্র হও, জেনারেল লাইনের ছাত্র হও, শুনো,
এলেমওয়ালার এলেম সিনায় ঢুকলে বিদায় হয় না, এটাই বাস্তব। তবে কখনো কখনো এলেমওয়ালার এলেমটাও সিনার থেকে খালি হয়ে যায় যদি বান্দা এলেমের সাথে অথবা ইলমওয়ালাদের সাথে বেয়াদবি করে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে ওরা দুনিয়াতে মরার আগে ধ্বংস। বিদ্যার সাথে যারা বেয়াদবি করে না। আমরা মাদ্রাসায় পড়েছি, কিন্তু একটা বাংলা লেখার কাগজ পাইলে এটা হাতে নেই, চুমো খাই, হেফাজত করি। আর আমার বাংলা জেনারেল লাইনের ছেলে মেয়েরা পরীক্ষার হলে নকল করার স্বার্থে বিদ্যার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে, পায়ের তলে রাখে। আছে না নাই? বিদ্যার সাথে গাদ্দারি করবা, এই বিদ্যা দিয়ে তোমার অপমান ছাড়া কোনোদিন সম্মান হবে না। আর আমরা যে বিদ্যা শিখতেছি, সম্মান বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে। নুরানির একটা ছেলে মাদ্রাসায়, আমি মাদ্রাসায় পড়াই, ওই সময় বলি বাচ্চাদেরকে, বলে তোরা যে কি পড়ো? কায়দা। তুই কি পড়ো? আম পাড়া পড়ি, সূরা পড়ি। আমি শোন, আল্লাহর ওয়াদা, যারা তার ইলম শিখবে, এর সাথে সম্পর্ক রাখবে, সম্মান বাড়াইবে। তোর কিন্তু সম্মান আল্লাহ যদ্দুর শিখ যদ্দুর দিছে, টের ভাবনি কয় না। শোন, বাড়ি গেলে তোর আম্মা জান তোরে নাম ধরে কয় না হাফেজ সাহেব কয়? দেখ, তোর মায়ে কিন্তু সম্মান শুরু করে দিছে। তোর ঘরের মধ্যে 2-4 জন ভাই বোন আছে, তোর মা সবাইরে কাজের অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয় আম্মু ও আসছে মাদ্রাসার থেকে, ওরে একটু কইতে পারো না 1 কলস পানি এনে দিতে? কয় না, হাফেজ সাহেবের অর্ডার দেওয়া যাবে না। সম্মান আছে না নাই? আহ, এরে যুবক, মাদ্রাসা আসছে, বাচ্চাটা কেমনে জুতা পরবে, কেমনে খানাটা মেখে খাবে, এগুলো আমরা দইরা দইরা শিখাই। আমগো ওস্তাদরা শিখাইছেন মশারি কেমনে টানাতে হবে, এগুলো আমরা শিখাইয়া দেই। ও আল্লাহর বান্দারা, কেমনে গোসল করবে, এগুলো আমরা শিখাইয়া দেই। ঘুমানোর নিয়ম শিখাইয়া দেই, জুতাটা কেমনে পরবে নিয়ম শিখাই। ভাত যে প্লেটে লইয়া তরকারি সহ এটারে মাখে, এটাও আমরা শিখাই। ঘুরে ঘুরে দেখি ভাত মাখতে যাইয়া বাচ্চা কবজা পর্যন্ত উঠায় ফেলাইছে। বললাম না, এই যে আঙ্গুলের মাঝখানের গিরা, এর উপরে যেন তোর ভাত না উঠে। একদিন ধমক দিছি, পরের দিন বুঝাইছি, 3য় দিন দেখলাম ভাত মাখা সুন্দর হয়ে গেছে। লোকমা দিতে পারে না, এভাবে দইরা 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 আমরা লোকমা দেওয়া শিখাই। একটা অসন্তান, একটা জন্মগত মানুষ, একটা বংশগত মানুষের এই রসুলের আদর্শ দিয়া একটা জান্নাতি মানুষে রূপান্তরিত করে। এটাই হলো এই মাদ্রাসা। এখানেও কিন্তু আমরা সরোয়া পড়াই, সারেয়া পড়াই না, ABCD পড়াই। এই অক্ষরগুলো স্কুলেও গেলে পরে, তবে ব্যবধানটা কোথায়? ওখানে গেলে পরে সরোয়ার ব্যাখ্যা পরে অজগর। আমরা এখানে পড়াই সরোয়াতে অজু, ওখানে গিয়া পরে সরায়াতে আপা। আমরা পড়াই সরায়াতে আল্লাহ। আমার বাচ্চাটা কয় হুজুর অজু কি? কয় দিকে দইরা দেখাই দি, পানি ল, হাত ধো, কুলি কর, নাকে পানি দে। কয়লে করলে কি হইব? কয় তুই পুরা পবিত্র, এখন কোরআন ধরতে পারবি, মসজিদে ঢুকতে পারবি, কোনো বাধা নাই। এরপরে সরায়াতে আল্লাহ। কয় আব্বু আল্লাহ কারে কয়? তোরে যে বানাইছে তিনি হলেন আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আর ওই সন্তানেরা যখন কয় অজগর, ও কয় আম্মু অজগর কি? এটা বিশাল এক মেজাজওয়ালা গরম, 90 উপরে তার সেন্টিমিটার থাকে গরম। ছেলেটা এটা নিয়ে মোরাকাবা করে, গরম গরম গরম, ওর ভিতরে গরম ঢুকছে। বাসায় যায় আম্মু বাদ দাও, না দিলে প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। ভাঙ্গো কা? অজগর। ঠিক নি? সরায়াতে আফা। আম্মু আফা কি? কইছে ম্যাডাম। দেখো না, আগে শুনছি নাচতে হলে গায়ক লাগে, গায়িকা লাগে।
নায়ক লাগে নায়িকা লাগে, এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেরাও নাচে। আগে শুনছি নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়া বইয়া লাফায় আর নাচে। কয়দিন পর জানি এবার শুইয়া শুইয়া নাচন শুরু হয়ে যায়। হাই সোনারে বাবা, সন্তান যে কই যায় একটু তলাশ করো, খবর নাও। কারণ মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাঁচার উপায় নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ए যুবকেরা, খারাপ লাগে না? একতারা আছে, হারমোনিয়াম, ঢোলের আওয়াজ, তোমরা তো ওগুলো ছাড়া গান শুনো না। রসুল বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। ওই আওয়াজে গুনাহের প্রতি স্পৃহা বাড়ে, আগ্রহ বাড়ে। আর আমাদের ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের আওয়াজ শুনবা, তোমার ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আর বাঙালি যুবকেরা এখন আর বাংলা গানও শুনে না, হিন্দি। মোবাইল একজনে হিন্দি গান দিয়ে এক যুবক লাফাইতেছে। কি লাফাও কেন? মজা লাগে। অর্থ কি আব্বাও জানে না, আমিও জানি না। কানের ভেতরে কোরআনের আওয়াজ লাগাও, মোবাইলটা দিয়া কানে গানের আওয়াজ দিস না রে যুবক। এমন একটা সময় আসবে খুব দ্রুত, বসে বসে কাঁদবি, চোখের পানির মুছার লোক পাবি না। নিজের হাতে নিজেরে জবাই করতেছো, খবর নাই। গানের আওয়াজ দিয়া কানের পার্স নষ্ট করে ফেলছো। মা যদি বলে ভাত খাবি নি, কয় গোসল করে ফেলেছি। কানের পার্স নষ্ট করে ফেলেছো রে বাবা, কি লাভ? অথচ তোমার মতো যুবকের দিকে তাকায় আছে গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়ে আলোকিত হবে গোটা জমিন। তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় জীবনটাকে চালাবা। আজ ফিলিস্তিনের মধ্যে মানুষের কান্নার আওয়াজ, বুড়ারা চাইলেও যেতে পারবে না, দুর্বল। কিন্তু যুবক, এক ঝাঁক যুবক যদি ইমানের বলে বলিয়ান হয়ে একটা দৌড় দেয়, যুবকেরা যেখানে থাকবে ওই জায়গা আমার মাওলার কুদরতি সাহায্যে বিজয়ের মালা নিয়ে আসবে। আর যদি কেউ মনে করো কাফন কেনার টাকা নাই, আমার মতো সাদা জামা কাপড় রেডি করো, যেখানে আওয়াজ, যেখানে বাঘের ভয়, সেখানে রাখতে হয়। কোনো দেরি নেই, এ হইরেই চলে যাবে। কি তুমি যতই মোষে তেল দাও, মাইর খাবা না। বেশি মাইর কপালে আছে যদি পালাবার চেষ্টা করো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। কোথার থেকে কথাটা এনে আনছি মনে আসেনি? মনে থাকলে ওয়াজ করব, নাইলে বিদায়।
এত বেউস হইলে চলবে না বাঙালি। ওই যে আল্লাহর বান্দিয়ার ছিল ওমরের দরবারে, আমি জিনা কারিনি, মনে আছে নি? হযরত আলীকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন। তিনি বলেন আল্লাহ সম্মানের দুই পুঁজির একটা পাইছি, কি কি পাই নাই? কি পাই নাই? টাকা পাই নাই। আর টাকার জন্য সব পাগল, কারে মারবে কারে ধরবে পাগলের মতো হয়ে গেছে। ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে বাবায় মরে গেল, কোটি টাকার সম্পদ রেখে, দুইটা সন্তান বড় বড় আজদাহা। বাবার লাশটা ফালাইয়া দুই ভাই ঝগড়া শুরু করলো বাবার টাকা পয়সা ভাগ বটোয়ারার জন্য। 24 ঘন্টা চলে গেল, লাশটা দাফন করার চিন্তাও সন্তান করে নাই। এই দুনিয়া দুনিয়া করে, আর আসলে দুনিয়াও পায় না। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। তবে এখানে একটা পয়েন্ট বলছি, ভুলে গেছো যুবকেরা, ইলমও কখনো কখনো বিদায় হতে, যদি তুমি ইলমের সাথে বেয়াদবি করো অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো। এই জমিনে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, কোরআন ওয়ালা ইলম ওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওরা মরার আগে পঙ্গু হয়ে গেছে। বেয়াদবি করবা না, কারণ সব জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব, যার মধ্যে আদব নাই ওর মধ্যে কোনো সৌন্দর্য নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ বললাম, টাকাওয়ালার টাকা আজ আছে কাল। বহু টাকাওয়ালা ফকির হয়ে গেছে, ঠিক নেই? মহামারী করোনা নগদ প্রমাণ। কত টাকাওয়ালা কত বাহাদুরেরা মাথা নত করে দিয়েছে। ব্যবসাওয়ালার ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কিন্তু তাকাইয়া দেখো, বাংলার জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আমাদের দেশের কোন আলেম, কোন শিক্ষক করোনায় না খাইয়া সন্তানের পেটের ধান্দায় ভিক্ষায় নামছে? কোন মাওলানা বলছে আমারে কিছু ভিক্ষা দাও, আমার সন্তান নিয়ে আমি না খায় মরে যাইতেছি? কেউ বলছেনি? বলে নাই। সরকারের বেতন খাইয়া নিমক হারামের দলেরা বেতন বাড়াও 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 খায়। বেতন খায় 20,000, বাম হাতে নেয় আরো 30,000। এরপরও খাইয়া ভাতা, কত ধরনের ভাতা খায়। এরপরও ফট কইরা আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, বেতন না বাড়াইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেবো, মোমবাতি জ্বালায় দেবো, হারিকেন জ্বালায় দেবো। এইভাবে আন্দোলন করে, অথচ একটা মসজিদের ইমামের বেতন 5,000 7,000। কত মাস বাকি? কোনদিন ইমাম জুমার নামাজে বলে নাই কমিটি আমারে বিদায় দেও, বেতন কেন বাড়াইলে না, থাকবো না। একজনেও না, এখনো ইমাম বলে নাই। বরং কত রিকশাওয়ালা পর্যন্ত ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নেই? কিন্তু ইমাম কাউকে গালি দেয় না, বরং আল্লাহর কাছে ভোর রাতে কান্না করে, ও মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। হযরত আলী বলেন টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম আর কখনো বিদায় হবে না। 2 নাম্বার, এলেম পেয়ে খুশি কেন? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক নেই? টাকাওয়ালার টাকা বাড়ে, বন্ধু বাড়ে না দুশ্মন? দেখছুনি বউ স্ত্রী হয়ে স্বামীর উপরে হামলা টাকার জন্য।
স্বামী স্ত্রীর উপরে হামলা টাকার জন্য, ভাই ভাইয়ের উপরে হামলা টাকার জন্য। কয়েক মাস আগে চট্টগ্রাম হাটহাজারী এলাকায় এক ছাদ দিয়ে দুই ভাই একটা ঘর করছে। কয় ছাদ? এক ছাদ। তো মাঝখানে পার্টিশন। এখন কইতে কইতে একদিন কথায় কথায় কয় এই পুরা টাকা আমি দিছি। আর এক ভাই কয় না আমি দিছি। দুই ভাই লাগছে ঝগড়া। এইবার ছোট ভাই চিন্তা করলো বড় ভাইরে এখান থেকে ডিলেট করে ফরমেট করে দিয়ে আমি বাড়ির মালিক হব। বড় ভাই রাতের বেলা খানা খাইতে বসছে, স্ত্রী সামনে। ছোট ভাইয়া ডাক দিছে, ভাই আসেন তো একটু কথা আছে। স্ত্রী মিডিয়ায় বর্ণনা দিছে, এই ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো, এগুলো দেখবা না, সোনাবন্ধের গান লইয়া রাত কাবার করে দাও। আল্লাহ হেদায়েত দান করুন। স্ত্রী কয় যে খানার সময় ডাইকে নিয়ে গেল, অর্ধেকও খানা হয় নাই। এর মধ্যে আধা ঘন্টা নাগাদ ছাদের উপরে ধুমধাম শব্দ। ওদিক দিয়ে দরজা ওই সাইড থেকে মনে করছি এমনি টান দাও, কিন্তু বাহির থেকে লাগানো। আমি ভয় পেয়ে গেছি। দীর্ঘ টাইম পরে আমি চিৎকার শুরু করলাম, পাশের মানুষ আসলো। ছাদের উপরে উঠে দেখি আমার স্বামীর গলা কেটে ফেলছে আমার ওই দেবরে। টাকা 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 টাকার জন্য ভাই ভাইকে জবাই করতেছে। টাকার জন্য একে অপরকে হত্যা করে, বন্ধু বন্ধুরে জবাই করে, সন্তান মা বাবাকে হত্যা করে, মা বাপ সন্তানরে হত্যা করে। হযরত আলী কয় আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। টাকা বাড়ছে, বডিগার্ডও কিন্তু কোন সময় জানি একটা মাইরে দেয়, টাকায় থাকে, কই রাখে টাকা। এরকম হাজারো ঘটনা আমার জানা আছে, এগুলি বলার টাইম কই। বলা মাকসাদ না, হেদায়াত মাকসাদ। লোভে পাপ, পাপে কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ সব ক্ষতির কারণ। আজকে যারা দুনিয়া দুনিয়া করে চিৎকার দেয়, এরা দুনিয়ার আরাম পায় না, কিছুই পায় না। 24টা ঘন্টা অল টাইম ভয় ভয় ভয়। আর আমরা যারা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের লাইনে চলার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। ও দুনিয়াওয়ালারা বলো, তোমরা দুনিয়া দুনিয়া কইরা আমগো কত পিছে ফালায় দিছো বলো তো। তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তোমরাও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তোমরা বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। তোমাদের সন্তান আছে, আমাদেরও আছে। তোমরা স্বাধীনভাবে ব্যবসা চাকরি করো, আমাদের আখিরাতের লাইনের মানুষগুলো ব্যবসা করে চাকরি করে। তোমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরো। আমাদের কোরআনওয়ালারা, আমাদের নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করে। বলো বাবা, কোন দিক থেকে তোমরা আমাদের পিছে ফালাইলা? এমপি সাহেব দেখলে কয় হুজুর সালাম দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে সালাম দোয়া করবেন, চেয়ারম্যান দেখলে বলে সালাম দোয়া করবেন। এগুলো টাকা দিয়া পাওয়া যায় না, আমার মাওলায় দিয়া দেয়। টাকাওয়ালার টাকা পাইয়া হযরত আলী খুশি না কেন? 3 নাম্বার কারণ হলো টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি ঘৃণা বাড়ে। আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। নগদ কথা বুঝো না বাবা। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রীও ঘৃণা করে, মরে না কেন? ছেলে তলে তলে ইমাম রেখে একটা জালালি খতম মারেন তো হুজুর, ঠিক নেই? হাদিয়া বাড়ায় দেবো বাবারে লই, আর টানাটানি ভাল লাগে না। মাসে 2-3 বার হসপিটালে দৌড়াইতে মনে চায় না। ওই বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিতে পারি, কিন্তু মানুষ সমাজ আমাদের খারাপ বলবে। একটা খতম, কঠিন খতম দেন, আমার বাবায় যেন তাড়াতাড়ি মরে, আমরা যেন একটু স্বাধীনভাবে জমিনের মধ্যে লাফালাফি করতে পারি, আমোদ ফুর্তি করতে পারি। টাকাওয়ালার বয়স বেড়েছে, সবার ঘৃণাও বেড়েছে।
আর এলে মওলারা যত বয়স বাড়ে সবাই দোয়া করে হাটহাজারীর হুজুরের জন্য, বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জন্য। সব আলেম ওলামারা দাঁড়াইয়া থাকে, কখন একটু জুতা দুইটা নিবে বরকতের জন্য, একটু পানি পান করাবে, দোয়া করতো আল্লাহ আমার হায়াতটা আহমদ শফিকে দিয়া হায়াত বাড়াও। কারণ তারা আছে তো দেশ শান্ত আছে, তারা নাই গোটা দেশ অশান্তির বেড়াজাল। যে জানতে পারে গুলি মারে। আর মিডিয়াওয়ালারা তো বইয়েই থাকে, ওদের কপালে কার বদদোয়া লাগছে আল্লাহ জানে। যে আলেমদের একটু বদনাম ছড়ায় দিতে পারলে মনে হয় জানো ও যে বাবার বদদোয়ার সন্তান, এটা সুন্দরভাবে স্থায়ী হয়ে যায়। এত বড় বদমাশ চরিত্রহীন এরা। আলেমদের সম্মান যারা ছোট করার ষড়যন্ত্র করে, ফেসবুক আলারা বয়ে থাকে, আলেমদের মধ্যে একটু লাগাইয়া যদি দিতে পারে ওই রাতের ঘুম তেল ছাড়া। এত বড় নিমক হারাম, চরিত্রহীন, কুলাঙ্গা। আলেমদের ইজ্জত যারা ছোট করার ষড়যন্ত্র করে, এদের মতো কুলাঙ্গার আর কেউ নেই। আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে বাড়ায় না। এগুলো কেন বলি বারবার, কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাবো না, আবু বকর পাবো না, ওমর পাবো না, কোন সাহাবায়ে কেরামকে পাবো না, আবু হানিফাকে আর পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না। যাদেরকে পাইছিলাম তারাও নাই। এখন এই আলেমদের প্রতি মানুষের যদি ধারণা খারাপ কইরা দিতে পারে, তাহলে ইসলাম এমনি এমনি দুই বাজাবে। কারণ মানুষ আলেমদের কাছে আসবে না, আর আলেমদের কাছে যখন উম্মত আসবে না, এরা ইসলামের আলো থেকে অনেক অন্ধকারে চলে যাবে। এই জন্য একটা সুদূর প্রসারী চক্রান্ত চলতেছে, উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমায়া দেওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, আল্লাহ আসেনি, অন্যায়ের বিচার করতে পারেননি, তা তোমার এত অ্যালার্জি কেন আলেমদের নিয়ে দুই কলম লিখতে হবে? কি তোমার মা বাবার বদদোয়া লাগছে নাই তোমার কপালে? আমাদের মুরব্বীরা বলে গেছে, যারা আলেমদের বিরুদ্ধে আহলে হক আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে এরা জারর সন্তান। আমাদের মুরব্বীরা বলে গেছেন এরা অবৈধ সন্তান, কারণ ভালো সন্তান আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা রাগ করিও না। তো এই যে এতক্ষণ চিল্লাইলাম, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। তাও প্রতিদিন প্রতি রাত কি পরিমাণ কষ্ট, কত পাওয়ারি ঔষধ খাইয়ে বইছি। সারাদিন রাত দৌড়ের উপর, কুত্তাও এরম দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়ে। মাগরিবের পরে সেই কিশোরগঞ্জ, এখন এখানে, কালকে জহুর পরে বয়ান জকিগঞ্জ, সিলেট থেকে আরো বহুত দূর। এইভাবে দৌড়ের উপরে আছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাই, যুবক অনেকে ইসলামের ভয় পায়। ইসলাম ইসলাম মানি মহা কি জানি কিছু, এটি কোনো ভয় নাই। পৃথিবীতে সহজ সরল একটা ধর্ম, একটা ইসলাম ধর্ম। এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কি তোমাদের বলছি যে এই যুবকেরা সবাই তওবা টওবা কইরা আমগো মতো হুজুর হয়ে যাও, নাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই? বলছি? আমি পাস করলি তুমি মাথায় দিয়েছি, কোনদিন বলি নাই, বলবো না যে তুমিও পাস করলি দাও, না হয় গুনাহ হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমাকে বলি নাই, বলবো না যে তুমি এই জায়গায় না আসলে জাহান্নামে যাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই, বলবো না যে তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি একবারও বলি নাই, বলবো না যে পীরের লাইনে যদি না ঢুকো তুমি জাহান্নামে যাবা, একবারও বলবো না। আমি বলবো না তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মাদ্রাসা এসে বড় বুজুর্গ হও, তাও বলবো না। বরং সাহস দিয়া গেলাম, স্কুলে যারা পড়ো ওই লাইনটা ছাড়বা না, কলেজে যারা পড়ো ওই লাইনটা ছাড়বা না। কারণ তুমি ওখানে লেখাপড়া করে এক ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, প্রফেসর হবা। আমার দেশে ডাক্তারের বড় অভাব।
আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব, একজন এসপি হও, আদর্শবান কোরআন পড়নেওয়ালা এসপি হও, ডিসি হও, একজন ডাক্তার হও। আমার দেশের এসপি যদি কোরআন পড়নেওয়ালা হয়, নামাজি, আমার দেশের ডিসি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আমার দেশে ওয়াজের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। তো সব মাদ্রাসায় হুজুরে একটা কিলেখিলি বাজাবা, এত বেশি মাওলানা বাইরে গেছে যে ভণ্ডদের কারণে এখন আহলে হক খুঁজা বের করা কঠিন হয়ে গেছে। অতএব এই লাইনে খবরদার ঢুকবা না। আমগো দরকার এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তবে বেয়াদবি হবে না, আদর্শহীন হলে হবে না। আদর্শ ডাক্তার হতে হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে, আদর্শ প্রফেসর হতে হবে। মরে গেলেও জানো জমিন তোমাকে ইতিহাসের পাতায় স্মরণ করে। আর সেইটা যদি হতে চাও তাহলে রাতের মোবাইলের আকাম বন্ধ করে শরীর সুস্থ রাখতে হবে, চরিত্র ভালো রাখতে হবে। শরীর সুস্থ রাখার জন্য অমীয় সুধা পান করতে হবে। অমীয় সুধা অমূল্য ঔষধ হলো রাতের মধ্যরাতের ঘুম। এটা অমূল্য এক শরীরের ঔষধ, রাতের ঘুম। আর এইটারে জবাই করেছে মোবাইল। তুমি টের পাবা কিছুদিন পরেই। এখন তো একটু শক্তি আছে, বুঝো না, কানবা বয়া বয়া, কিন্তু কাজ হবে না। তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নষ্ট, কানের পাওয়ার নষ্ট, তোমার দিন দিন শরীর নিস্তেজ হয়ে যাইতেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। তুমি গুগলের মধ্যে ঢুইকা সার্চ দাও, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইলে কি কি শরীরের ক্ষতি। আমগো হুজুর গুডুতি মানবি না তো তোমগো লাইনের গুরু যারা, স্বাস্থ্যবিজ্ঞানী যারা, এরা কি থিম দিছে এগুলো দেখো। এরপরও যদি না মানো তো তুমি তো একটা অমানুষ। আমগনি না মানলে অমানুষ না, কিন্তু তোমগো লাইনের যারা গুরু এগোটাও যদি না মানো তো তুমি তো মানুষই না। এই যে এক ডাক্তার, প্রফেসর, ডাক্তার লেকচার দেয়, ইউটিউবে দেখিস যুবকেরা কি সুন্দর থিমগুলো উম্মতকে দিতেছে। সামনে বসা সব শিক্ষিত মানুষ 26 মিনিটের লেকচার দিয়া কয়, এই পানি পান করার নিয়ম শুনেন। আমি কান লাগাই শুনলাম, পানি জীবনে দাঁড়াইয়া পান করবেন না। আমি ভাবলাম এটা তো আমাকে নবী কইছে, এ কি কয়? এ পুরা স্বাস্থ্যবিজ্ঞানীদের থিম পেশ করলো, দাঁড়াইয়া পানি পান করলে ক্রমান্বয়ে কিডনি ড্যামেজ হয়ে যায়। এরকম 6টা থিম উল্লেখ করেছে, দাঁড়াইয়া পানি পান করলে কি কি ক্ষতি হয়। আমাকে হুজুর গুটি মানবা না, ঠিক আছে। করোনায় আইয়া হুজুর গোটা মানে নাই যে হাত ধো, পরিষ্কার রাখো। করোনায় আইছে এখন খালি হাত ধোয়। আমারও কা হুজুর ধুইবেন নি, আমরা কি আদোয়া থাকি নাকি? আমরা খানার আগে হাতের কবজা দোনোটা দই, রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত, যেই প্লেটে খানা খাবা ওই প্লেটে কখনো হাত ধুইবা না, ভিন্ন পাত্রে ধুইবা। তাও কেমনে? দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা, ডান হাত না, দোনো হাতের কবজা। আবার খানা যখন শেষ হবে দোনো হাতের কবজাটা ভিন্ন পাত্রে ধুইবা, খানার প্লেটে ধুইবা না। বিজ্ঞানীরা, দার্শনিকরা গবেষণা করে মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ শুধু আখিরাতমুখী না, মানুষের শরীরের জন্য মহা ঔষধ। তুমি গবেষণা করো না। এর যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। দুনিয়া দুনিয়া জিকির বাদ দাও। আমরা যে আখেরাতের লাইনে চলতেছি, কই আমরা তো দুনিয়ার থেকে পিছনে না। কেউ আমগো পিছে ফেলতে পারে নাই, কেউ পারে নাই রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তবে তুমি ভুলিও না তুমি আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি, মাথায় টুপি আছে, বড় পাগড়ি, পিছন থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের বড় খতিব। ভাইজান আপনি এমন সুন্দর পাগড়ি লাগাইছেন, কোন মাদ্রাসায় পড়েন? আমি ঢাকা কলেজের ছাত্র।
ঢাকা কলেজের ছাত্রর যদি এমন হয়, তোমার কেন হতে পারে না? মাওলায় যদি ওরে দাঁড় করায় জিগায়, তোর লাইনের ছেলেটা ঢাকা কলেজে বইরা নামাজ ছাড়ে না, তুই কেন পারলি না? কি জবাব দিবারে যুবক? মনে মনে ভাবছো আমগো কথা মিথ্যা? আরে আমগো কথা, আমগো পুঁজি বাহাদুরি কোরআন শরীফ দিয়া। আজও যদি কোরআন শরীফের একটা ভুল বের করে দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লইয়া রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে স্লোগান শুরু করব। পারবি কোরআনের ভুল বের করে দিতে? যদি পারো না, তাহলে উল্টা আমি তোমার পায়ে হাত দিতে রাজি। বলো নিচে নেমে আসি। তোমার পায়ে হাত দিয়ে বলবে এতটুকুই, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই যুবকেরা একটু জবাব দাও তো, আমার রসুলের মতো দামি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ আসিল? এখন আছে? আসবে কেউ? ওই নবীর আদর্শ কি দুর্বল না সর্বশ্রেষ্ঠ? নবীর আদর্শের মতো কি আরো সুন্দর আদর্শ কোথাও আছে? থাকলে কও, তাহলে আমি নবীজিরটা বাদ দিয়ে ওইটা নিব। আছে? ওই নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তো বেঈমানের পা চাটিয়া গোলামি করো কেন বলো তো বাবা? কি স্বার্থ? বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো, কি লাভ? কি হয়েছে? একটা লাভের কথা একজন দাঁড়ায় বলতো যে হাফিজ ভাই, হ্যাঁ বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার মাথা হিমেল হয়ে গেছে। বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা নূর বেড়ে গেছে। একটা উপকারের কথা কও, আমি ওই লাইনে যাব। আর যদি কও না হাফিজ ভাই সব ভুয়া, তো পাও ধরে বলছি, গরম না নরম ভাবে বলছি, বিনয়ের সাথে বলছি, রসুলের আদর্শর দিকে ফিরে আসো। আর কেমনে বুঝাইলে বুঝবা বলো তো বাবা? আমার মতো হুজুর হওয়ার কোনো দরকার নেই। তুমি ওই লাইনে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, রসুলের আদর্শ মতে জবানকে কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, অন্তর কন্ট্রোল করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, জেলে, নামাজ বাদ দেয় না, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? আরে আম্মা জান, ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজ এই স্টেজের ভেতরে কত কোরআনওয়ালাদের হাদিয়া পুরস্কার দেওয়া হলো। আরে আম্মা জান, আপনারা তো কত দামি, সারা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি শেষ হবে না। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। যেই ফেরাউন আমার আল্লাহরে গালি দিয়া বলে আমি নিজে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, সেই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া, আল্লাহর কেমন বান্দি। একদিন আসিয়ার হাতে একটা চিরুনি পইরা গেছে, আসিয়ার জবানে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন পাশে ছিল, টের পায় নাই। ফেরাউন কার নাম কইলা? আসিয়া চিন্তা করে যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে বলে আমার মালিকের নাম উচ্চারণ করেছে। বলে আবার তোমার মালিককে? বলে মুসা নবী যে আল্লাহরে মানে তিনি ওই আল্লাহরে আমিও মানি। বলো কি আমি না মিশরের খোদা? আসিয়া বলে আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলে সর্বনাশ,
আমারে যদি তুমি খোদা বলে স্বীকার না করো, আমি ভ্যালুলেস হয়ে যাব। এটা হতেই পারে না। আমার কথায় মিশরের মানুষ উঠে আর বসে, সবাই আমাকে মহান খোদা বলে ডাকে। তুমি বলো না কেন? বলতেই হবে। যত কৌশল অপকৌশল লাগাইতে পারে না, সর্বশেষ ফেরাউন কইরে আসিয়া আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আস্তে কইরা আমারে খোদা বল, একটু তৃপ্তির ঢেকুর নেই। আসিয়া বলে, আমি এমন খোদার গোলাম, তোমারে মিশরের মানুষ ফাঁকি দেয়, আমার মাওলারে কেউ ফাঁকি দিতে পারে না। আমি এমন আল্লাহর গোলাম, যেই আল্লাহ অন্ধকারেও বান্দা কি করে আমার আল্লাহ দেখেন এবং জানে। আমি তোমার কানের গোড়ায় খোদা বলে স্বীকার করতে পারি না। এই আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানায়। রে আম্মা জান, কত মানুষ বিয়ে করে কান্না করে, কত তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দিছেন, একটু আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআনটা পড়ায় দেন। ওই সন্তান ডাক্তারের চেম্বারে বসবে, নামাজ ছাড়বে না, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করা ভুলবে না। আসিয়া বলে, তোমাকে খোদা বলে আমি মানতে পারি না। ফেরাউন বলে, আসিয়া যদি মানো, না মানলে আমি বাঁকা হয়ে তোমার ব্যবস্থা নিব, তোমাকে আমি ফাঁসির মঞ্চে নিয়ে যাব, শুলিবিদ্ধ করব। আসিয়া কয়, ভয় দেখাইও না, যে অন্তরে মালিকের মোহাব্বত আমি জমা রেখেছি, কল্লা দিতে পারি, ইমান দিতে পারি না। কেমন ইমান? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বিজয় তোমাদেরই হবে যদি ইমানটারে মজবুত করে নাও। এরে আম্মা জান, আসিয়া মজবুত হয়ে গেল। ফেরাউন শুলিবিদ্ধর তারিখ করে ফেললো, ফেরাউনের জবাই করবে, শুলিবিদ্ধ করবে। আসিয়া কাঁদতেছেন। একটা দেশের রাষ্ট্রনায়কের বউ হইয়াও আরামের ঘুমের জায়গা নাই, খানা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে পুরা মিশরে খবর হয়ে গেছে ফেরাউনের স্ত্রীকে শুলিবিদ্ধ করা হবে। মানুষ কাতারে কাতারে আসতেছে দেখবে। এমনি মুসা নবী পথ দিয়ে যায়, আসিয়ার নজর পড়ে গেল। ও নবী, একটু বলবেন নি আমার বিদায়ের ঘন্টা আসিয়া গেছে, আমার মাওলা এই সময় আমার উপরে বেজার না খুশি? মুসা নবী ডাক দিয়া কয়, রে ও আসিয়া, তোমার উপরে আমার মালিক আল্লাহ বড় খুশি। আসিয়া আল্লাহকে একটা ডাক দিছে, ক্বালা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, দুনিয়ায় সরকার রাষ্ট্রনায়কের বউ হইলাম, কিন্তু থাকার জায়গা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই, না খাইয়া আমি উপবাস। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে আবার একটা ঘর বানাইয়া দিও। ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়ে দিও। আসিয়া কান্না করে। হঠাৎ আল্লাহ তাআলা আসিয়ার কলবের পর্দা খুলে দিছেন।
আসিয়া আসমানের দিকে তাকাইয়া হঠাৎ কান্না বন্ধ, আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, এখন তোমার শূলিবিদ্ধ হবে, তোমার মরণ ফাঁদ সামনে, এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুমি দেখো না। আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছেন, তুমি আমারে থাকার জায়গা দাও নাই। আমি তাকায় দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, স্বাগতম জানাইয়া নিবে। আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে। আমার আল্লাহ যেই জান্নাতে আমার জন্য ঘর বানাইছেন, আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি। আমি জান্নাতের ঘর তাকাইয়া তাকাইয়া দেখতেছি। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না, পর্দায় বাধা দেয় না। আপনি কেন নামাজ পড়বেন না? কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না? কেন কোরআন পড়বেন না? রে আম্মা জান, ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ। রহমতের নবী বলেন, ও দুনিয়ার নারী শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে জান্নাতে আমার বিয়ে হয়ে যাবে। আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবক, কয়দিন আর বাঁচবা? মনে করছো সুস্থ আর মরবা না? বাসায় যাইয়া লোকটা সুস্থ বইছে, হঠাৎ বুকে ব্যথা। ৩-৪ জনের ধরতে না ধরতে দেখে নাই। যেই পানি কাটা মনে আটকায় না, ওই পানি গলায় যাই আটকায় মানুষ মরে। কি বাহাদুরি করো রে বাবা! এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। যত লাশ দেখি অধিকাংশ যুবক আর যুবক আর যুবক। গাড়ির নিচে যুবকের লাশ, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে যুবক, ঘুমের বিছনায় মরে যুবক, পানির নিচে লাশ যুবক। কয়দিন আর বাহাদুরি করবা? ডেঙ্গুতে কত যুবক চলে গেল, করোনায় কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দা, যেখানেই থাকো যা করো আমার মাওলাকে ভুলিও না। নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিও, বেয়াদবি করবা না। জীবনে তোমাকে যে একটা অক্ষর শিখাইছে তার সাথে বেয়াদবি মূলক আচরণ করবা না। বেয়াদবি করলে জমিনে মরার আগে বিচার হবে। এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে একা একা বলো, কারো শোনানোর দরকার নাই। মনে মনে বলো, আল্লাহ, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মুনাফিকি যদি না থাকে বাবা, তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মরণ দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবা, আর গুনার কাছে যাবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। সবাই জবানটা খুলে মা বাবার দোয়ার জন্য পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ওদায়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামে ময়দানে হাত তুলেছে, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, যুবক মা বোনেরা। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। উলামায়ে হযরতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন।